এগুলোতে সব বাড়ি ছিল, এই যে দেখুন সব বাড়ি ঘর ছিল। এই পদ্মা নদীর ভাঙনের ফলে তারা বাড়িঘর সরিয়ে নিয়ে চলে গেছে, কারণ এই সেই পদ্মা নদী যে কোনো সময় সব তলিয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই চাচা মানে কান্না করে দেয় মানে কষ্টে, কারণ তাদের যে কষ্ট, বাড়ি ঘর বসত ভিটা যে হারানোর যে বেদনা কষ্ট যার যায় সেই বুঝে। আমার বাবা 5টা মেয়ে একটা ছেলে, বুঝছেন? ছেলেটা ওই যে ওপারে একটা ওই বেঙ্গল গাড়ি চালায়, কোনো রকম চালায়, কোনোভাবে চলে কোনোভাবে, তাছাড়া তার কিচ্ছু নাই। না কিছু না। আমি কি তাপ, একবারে রুক্ষ হয়ে গেছে চর, কিছুই দেখা যাচ্ছে না সূর্যের তাপে। বড় ধান, এটা চাউল কি লালটা নাকি লাল যেটা হয় ওইটা চাউল? এটা ধানের ফলন কেমন হয়েছে? ধান তো কালো হয়ে গেছে লাগছে। গোরে রে ও মনোহরে দিবানিশি কান্দি রেলো তীর কুলে বৈশা। হোয়াটসঅ্যাপ গেস, আই এম মাহমুদ, ওয়েলকাম টু আনাদার ব্লগ ভিডিও। বন্ধুরা এখন আমি আছি মানিকগঞ্জ জেলা হরিরামপুর উপজেলার পদ্মা নদীর তীরে। বন্ধুরা আজকে আমি যাব এই পদ্মা নদীর ওই পারে কয়েকটি চর গড়ে উঠেছে, যেগুলো হচ্ছে নটাখলা চর। বন্ধুরা আজকে আমি সেই নটাখলা চরের মানুষের জীবন জীবিকা সব কিছু তুলে ধরবো এই ভিডিওতে। আপনারা জানেন যে পদ্মা নদীর ভাঙনের ফলে এই চরের মানুষের যে বাড়ি ঘর বসত ভিটা সব বিলীন হয়ে গেছে, তারা কীভাবে বসবাস করে, কীভাবে জীবিকা নির্বাহ করে, সব কিছু তুলে ধরবো এই ভিডিওতে। তো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন। আর এটাই সেই প্রমত্ত পদ্মা নদী, আর এই পারেই সেই গড়ে উঠেছে সেই নটাখলা চর। বন্ধুরা চলুন আজকে আমরা সেই নটাখলা চরের মানুষের জীবন জীবিকা, তারা কিভাবে বসবাস করে, কিভাবে জীবিকা নির্বাহ করে, সব কিছু তুলে ধরবো এই ভিডিওতে। এটাই হচ্ছে সেই পদ্মা নদী, আর এখানে সেই খেয়া নৌকায় খেয়াতে করে আমরা চলে যাব সেই চরের মানুষদের সাথে সেই নটাখলা চরে। এই যে দেখুন এই সেই প্রমত্ত পদ্মা নদী। এই নদী কত মানুষের বাড়িঘর বসত ভিড়া যে কেড়ে নিয়েছে পদ্মার ভাঙন। আমরা এই সেই খেয়া নৌকা, এই যে আমাদের সাথে অনেক চরের মানুষও যাবে, আমরা চলে যাব এই খেয়াতে করে সেই নটাখলা চরে। এই যে সেই খেয়া, এই যে আমরা বাজার করে নিয়ে আসলো। কি মামা কেমন আছেন? ভালো আছেন না? কি সব বাজার করে নিয়ে আসলেন? চরে যাবেন আপনারা? বন্ধুরা এই যে মামারা সব বাজার থেকে, আপনারা সব ঝিটকা থেকে বাজার করেন না? ঝিটকা হাট থেকে বাজার করে এখন এই যে খেয়াতে করে চলে যাচ্ছে সবাই আবার চরে। এই যে বিভিন্ন ধরনের বাজার করেছে। ভালো আছেন? কই যাবেন আপনি? কোন চর? নটাখলা চর। বাজার করতে আসছিলেন নাকি? কি কি বাজার করলেন? কি শনিবারে শুধু আসেন না অন্য কোনো দিন আসেন? আপনার কি চরে বাসা নাকি? কোন চর? গঙ্গাধরদি। চরের মানুষ এখন কেমন আছে? খুব অস্থায়ী আছে আর কি, খুব অস্থায়ী আছে। বাড়িঘর সব ভাঙে একবারে, এই অবস্থা খারাপ। দেখতে পাচ্ছেন অনেক চরের মানুষ যাচ্ছে এই ট্রলারে করে, আমরাও যাব। এই সেই প্রমত্ত পদ্মা নদী, পানি এখন কমে গেছে, এখন আবার বাড়তে শুরু হয়েছে না? মামা তরমুজ কত করে নিলেন? কেজি নাকি পিস? এটা কোথাকার তরমুজ? মানিকগঞ্জের না অন্য কোথাকার? চরে তরমুজ হয় না? হয় না? হ্যাঁ। এই সেই প্রমত্ত পদ্মা নদী পাড়ে দিয়ে আমরা চলে যাচ্ছি সেই নটাখলা চরের দিকে। দেখুন আমাদের সাথে অনেকগুলো চরের মানুষও রয়েছে। কি এই সেই ভয়ানক পদ্মা নদী যখন গর্জন দিয়ে উঠবে। বন্ধুরা এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো নৌকা, যারা পদ্মা নদীতে জেলে মামারা মাছ ধরতেছে। এই যে দেখুন গঙ্গাধরদি।
কতদিন আগে ভাঙছে আপনার চর এই বাড়ি ঘর? 2 বছরই ভাঙছে। 2 বছরে। 2 বছর ভাঙছে, 2 বছরই ভাঙা লাগছে। কি খাচ্ছেন? বেরি খাচ্ছেন এ বয়সে? সমস্যা হবে না বেরি খেলে? কি নাম বেরির? আকিস বেরি। আকিস বেরি। কতদিন ধরে খান? সমস্যা নেই, সমস্যা। 40 বছর থেকে খাচ্ছেন, হ্যাঁ। বাদ দিবেন কবে? বাদ দেওয়ার কি দিন? হ্যাঁ, চারটে। এতদিন থেকে বেরি খাচ্ছেন? 20 টাকা প্যাকেট নেই? অনেক আগে তো 5-6 টাকা করে পাওয়া যেত। অনেক 10-11 সালের দিকে না? বন্ধুরা, এই যে চাষা এখনো বেরি খাচ্ছে। বাচ্চা লাগবো। হ্যাঁ? বাচ্চা লাগবো। বাচ্চা লাগে। হ্যাঁ, বাদ দিতে হবে। বুকে ব্যথা করে না? বুকে ব্যথা করে না? আমাদের আসলে কোনো সমস্যা হয় না। কে পারি? বাড়ি ঘর ভেঙে টেঙে অবস্থা খারাপ। 2 বছর ধরে ভাঙতেছি। এখনো ভাঙছে নাকি? এখনো ভাঙতেছি। এখন তো বর্ষা কম, তারপরে ভাঙতেছে। এখন ভাঙবে পারি আসতেছে না। এগুলো মানে চর থেকে আসছে না? হ্যাঁ, এই খাওয়া নাই। কয়টা নৌকা চলে এই লাইনে? 2টা নাকি? না, 6টা। 6টা? অনেকগুলো যে। এই দেখতে পাচ্ছেন একটি ট্রলার আসলো, নৌকা আসলো চর থেকে। লোকই নাই। কেমনে পারি ও দরবরে উঠল সাগরে রে ও মনোহরে দিবানিশি কান্দি রেলো তীর কুলে বৈশা ও মোহনরে ওরে দাঁড়াইছিল চতুর নায়া তারাই গেল বাহারে তোরি তাহারাই গেল ও ভাইয়া ও মনোরে হাই হাই আমি কদম রইলাম বৈশা হাই একখান ভাঙ্গা তরি লয়া রে লো তীর কুলে বৈশা ঢেউ উঠল ওহ গরে রে আরে আমি কেমনে পারি ধরব রে ও মনোরে দিবানিশি কান্দি রে লো তীর কুলে বৈশা ও মোহনরে ওরে হাত করলাম দারু দারু আমার অন্তর করলাম কালারে আমার অন্তর করলাম কালা ও মনোহরে আমার তাহার ছায়া মায়া চাই আমি যাহারে দিছি প্রায়ান রেলো তীর কুলে বৈশা কেমনে পারি ও দরবরে উঠিল সাগরে রে ও মনোরে দিবানিশি কান্দি রে লো তীর কুলে বৈশা। এই যে মামা দেখতে পাচ্ছেন চরে বাড়ি বছর ভিটা পদ্মা নদীতে ভেঙে গেছে। সেই দুঃখে কি কষ্টের একটি গান খুব দুঃখে গাইছি গানটা। এখন আমরা চলে এসেছি জয়পুর
এটা জয়পুর নাকি? বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ঘোড়ার গাড়ি, এই যে নৌকাতে আসলাম এই ট্রলারে, আর এই যে দেখতে পাচ্ছেন চরের মানুষ এই যে ঘোড়ার গাড়িতে করে ভুট্টাগুলো মালামালগুলো নিয়ে আসতেছে। এসে দেখতে পাচ্ছেন অনেকগুলো ঘোড়ার গাড়ি, কত ঘোড়ার গাড়ি। এই যে এখানে দেখুন, এই যে এখানে একটি ঘোড়া, এই যে দেখুন ঘোড়া খাবার খাচ্ছে। ঘোড়ার গাড়িতে করে এভাবেই মাল তারা বহন করে। হ্যাঁ, এই যে দেখুন বন্ধুরা কি ঘোড়ার গাড়ি, অনেক ঘোড়ার গাড়ি। দেখুন দামি ঘোড়া, কততে কিনছেন? 90,000। তো অনেক দাম তো ঘোড়ার, মানুষ বলে ঘোড়ার দাম দাম নাই, কিন্তু এটা অনেক দাম বলতেছে। হ্যাঁ? এটা কোন চর থেকে নিয়ে আসলেন? ফরিদপুর থেকে। ও, নর্থ চ্যানেল ইউনিয়ন থেকে আসলেন। এখন এগুলো সব আরিচা চলে যাবে না? পাটুরিয়া, পাটুরিয়া ঘাটে। কারণ এত কষ্ট করে ফসল উৎপাদন করে ন্যায্য দাম পাওয়া যায় না। এই হিসাবে তো চরে এত ভুট্টা কি এবার 1200 টাকা মন বিক্রি হচ্ছে? এবার কি 1100? মনে হচ্ছে এগুলো তো মোটামুটি শুকিয়ে গেছে। কট করে তাহলে ওই হিসাবে দাম খুবই কম। চরে বন্ধুরা, এই চরে এখনো ভুট্টা হয়ে গেছে, আমাদের উত্তরবঙ্গে কিন্তু এখনো ভুট্টা হয় নাই। আর চরে কিন্তু ভুট্টা হয়ে গেছে। ভুট্টার দাম হচ্ছে প্রায় 1100 থেকে 1200 টাকা মন। আর চরের মানুষ এই যে ভুট্টাগুলো যে নিয়ে আসে, এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ঘোড়ার গাড়ি দাঁড় করে রাখা হয়েছে বন্ধুরা। এই ঘোড়ার গাড়িতে করে কিন্তু ভুট্টাগুলো নিয়ে আসা হয়। এই যে দেখুন ঘোড়া, গ্রাম বাংলার ঐতিহ্য যে গরুর গাড়ি বা ঘোড়ার গাড়ি। এই যে দেখুন ঘোড়া, খাবার দেওয়া হয়েছে ঘোড়াকে। এই যে দেখুন, মামা খুব সাবধানে নামান, একবার ব্যতি। এই যে দেখুন ঘোড়ার গাড়িতে করে মাল নামাচ্ছে। কি কষ্ট, হাই রে হাই, হাই রে জীবন, কত কষ্ট এই জীবন। কি তাপ, একবারে রুক্ষ হয়ে গেছে চর, কিছুই দেখা যাচ্ছে না সূর্যের তাপে। আর এই যে দেখুন এখানে অনেকগুলো ঘোড়া দাঁড় করে রেখেছে। আর এই ঘাটে এইভাবে এই ঘোড়াতে করে গাড়িতে, ঘোড়ার গাড়িতে করে যে ভুট্টাগুলো নিয়ে আসছে, চলে যাবে চরে। এভাবে ই করা, চরে কিন্তু এখন ভুট্টা হয়ে গেছে। এই দেখুন সেই চরে কিন্তু এখন ভুট্টা হয়ে গেছে। চরের মানুষের যে কষ্ট, যে তাপমাত্রা টিকা যায় না। আর এই সেই প্রমত্ত পদ্মা নদী, এই পদ্মা নদীর ভাঙনে কত মানুষের যে বাড়িঘর হারাতে হয় এই চরে। আর এই চরে, এই যে এখানে চরে ধানও পেকে গেছে বন্ধুরা। দেখুন এখানে দেখতে পাচ্ছি অনেকে ধান কাটে, ধান মারাই করা হচ্ছে। এই যে বন্ধুরা চরে কিন্তু ধান ভুট্টা সব হয়ে গেছে, অন্য কোথাও কিন্তু এখনো ধান হয় নাই। এই যে ধান তো একবারে ফলনই নাই লাগছে। এগুলো কি ধান মামা? বড় ধান। এটা চাউল কি লালটা নাকি? লাল যেটা হয় ওইটা চাউল? আমন ধান, হ্যাঁ আমন ধান বলে। তার আমন ধান তাহলে কতদিন পরে হবে? আর আমন ধান হবে এই যে আর কয়েকদিন পর বুনবো। হ্যাঁ, কার্তিক মাসে যাই কাটবো। তো এটা ধানের ফলন কেমন হয়েছে? ধান তো কালো হয়ে গেছে লাগছে। না, এটার জাত এমবা। কেমনই জাত? পেটে থেকে বেরিয়েছে এমবা। কালো হয়ে। কি নাম বলেন এটা ধানের? এটার নাম বলে বুরু ধান। বড় ধান। ফলন কেমন হয়? বিঘা প্রতি কত আছে? এটা বিঘা প্রতি হলো আপনার 7-8 মণ করে হইব। খুবই কম যে, 33 শতকে বিঘা না? খরচ তো অনেক ধানে। এটা খরচ নাই। খরচ কম। এই যে দেখুন তারা, আমাদের বাড়িতে দিনাজপুর। দিনাজপুর সবারই নাকি? এই যে আমরা না করি, আমাকে গ্রাম হয়ে গেলে। বন্ধুরা এই যে আমার দেশি ভাই পেয়ে গেছি, ভাইয়ের আসছে দিনাজপুর থেকে কাজ করার জন্য। তো কেমন কাজ এখানে, কেমন কাজ পাওয়া যাচ্ছে? ইনশাআল্লাহ কাজ ভালো আছে। ভালো হচ্ছে না? আমরা কি কাজ করছেন? ধান কাটতেছেন আর ভুট্টা ভাঙতেছেন নাকি? এর আগে পেঁয়াজ তুললাম, পেঁয়াজ তোলা আসার পর এখানে চলে আসে ধান কাটতে। আমাদের দিয়ে কিন্তু এখনো ধান হয় নাই, তাই না? ধান ভুট্টা কিছু হয় নাই। না, দেরি এদিকে আসে দেখে তো অবাক। আমার কথা বললেন না, গৃহস্থ ভালো না খারাপ? তা বলবেন। উনি গৃহস্থ নাকি? একদম খারাপ। খাওয়া দাওয়া কি দিচ্ছেন আজকে বলেন, তাহলে বুঝতে পারবো। খাওয়া দাওয়া দিচ্ছি বাইলা মাছের ঝুরি, Oh my God! তারপরে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন, এই যে কৃষক
ইনি হচ্ছে আমার গৃহস্থ। এখন তো বেলের শরবত পদ্মা নদীর মাছের ঝোলটাই তো অনেক। তাহলে 700 টাকা কেজি বালা মাছ। 700 টাকা কি, মানে পদ্মা নদীর যে মাছের যে ঝোল সেটাই অনেক। আর কি খাবেন, যেটা দিয়েছে অনেক অনেক, আর কিছু বলার নাই। তাই। তো এই আর কি। কতটুকু ধান লাগাইছিলেন এবার? বেশি লাগাই নেই, বিঘে 40 মতো লাগাইছিলাম। বিঘা 40? এতটুকু অনেক ধান যে। মানুষের তো মেলাডি এলা না তো। আর ভুট্টা লাগাইছিলেন কয় বিঘা? না ভুট্টা তো আমাকে নদীতে ভাঙ্গে নিয়েছে, ও, জমি নদীতে ভাঙ্গে নিয়ে গেছে। 40 বিঘা ধান লাগাইছেন। 5 জনে 40 বিঘার মতো আবাদ করছে, মানে ভাগে তো লাগে। প্রতি বছর তুলনায় এবার ফলন কেমন হয়েছে? মোটামুটি আল্লাহ বেশ ভালো। আল্লাহ ভালো। এই সেই চর বন্ধুরা, এই যে দেখতে এখানে ভুট্টা দেখায় বন্ধুরা। আর এই যে এখানে দেখুন ভুট্টা রাখা হয়েছে বন্ধুরা, এই যে দেখুন ভুট্টা। ভালোই হয়েছে বন্ধুরা। এই যে দেখুন ভুট্টা, এই কবিরপুর চরে কিন্তু ভুট্টা উঠে গেছে। আমাদের দিয়ে কিন্তু এখনো ভুট্টা ওঠেনি। ভুট্টা কিন্তু ভালোই হয়েছে। এই যে দেখুন কি সুন্দর ভুট্টা হয়েছে এই চরে। দেখুন বিশাল মাঠকে মাঠ শুধু ভুট্টা লাগানো হয়েছে চরে। আর এখানে ধান মারাই করা হচ্ছে। এগুলোতে সব বাড়ি ছিল, এই যে দেখুন সব বাড়ি ঘর ছিল। এই পদ্মা নদীর ভাঙনের ফলে তারা বাড়িঘর সরিয়ে নিয়ে চলে গেছে। দেখুন বন্ধুরা, শত শত বাড়িঘর ছিল এগুলো, দেখতে পাচ্ছেন সে উঁচা উঁচা হয়ে আছে সব। এগুলোতে বাড়িঘর ছিল, বাড়িঘরগুলো তারা সরিয়ে নিয়ে অন্য চরে চলে গেছে। কারণ এই সেই পদ্মা নদী যে কোনো সময় সব তলিয়ে যাবে, সেজন্য সতর্কতার কারণে তারা কিন্তু বাড়িঘরগুলোকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে চলে গেছে। কেমন আছেন? কই যাবেন আপনি? এই আপনার কি চরে বাড়ি? ভাঙে গেছে ভাই। কোন কোন চরে বাড়ি আপনার? এই তো এই সরে নাম কি চরের? বালিয়াচক। আচ্ছা বন্ধুরা, এই যে এই চাচারও এই চরে বাড়িঘর সব ভেঙে গেছে পদ্মা নদীতে। এখন কিছু নাই নাকি? না কিছু নাই বাবা, এই আইছিলাম হুম। ওই এক কোনায় রুবিতে একটা পাইপে গাছ করা পাইপে নিয়ে এলাম। এগুলো কি বিক্রি করতে যাচ্ছেন? হ্যাঁ জামু। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই চাচা মানে কান্না করে দেয় মানে কষ্টে। কারণ তাদের যে কষ্ট, বাড়ি ঘর বসত ভিটা যে হারানোর যে বেদনা কষ্ট, যার যায় সেই বুঝে। কারণ একটা সংসার সাজানো যে কত কষ্ট করে সাজিয়েছে। এই বয়স দেখুন, বয়স তো প্রায় অনেক হয়ে গেছে এই বয়সে। 85। 85 বছর। জি। কয়বার বাড়ি ঘর ভেঙেছেন? আরে বাবা ওই যে ওই সরে বাড়ি এটা। ওই চরে? হ্যাঁ ওই মাঝের সরে। হ্যাঁ। মাঝের সরে এটা, এই যে নদীর মধ্যে আছে এটা। নদীর মধ্যেও আছে? জি। তারপরে আইছিলাম এই জায়গায়। তো ভাঙতে ভাঙতে এখন এটাও ভেঙে গেছে। এখন বাড়ি করতে পারি না। কয়বার করে একটা মানুষ বাড়ি করতে পারে? পারি না। আমার বাবা 5টা মেয়ে একটা ছেলে, বুঝছেন? হ্যাঁ। ছেলেটা ওই যে উপারে একটা ওই বেঙ্গল গাড়ি চালায়, হুম। কোনো রকম চালায় আর কি। কোনোভাবে চলে কোনোভাবে, তাছাড়া তার কিচ্ছু নাই। না কিছু না, আমি তেমন কিছু করতে পারি না। বাবা চোখের নজর গেছে আমার পিমে। চোখের নজরে কমে গেছে। দেখুন বন্ধুরা কি কষ্ট। কারণ স্বপ্নের বাড়ি ঘর বসত ভিটা, এই বয়সে বেশ কয়েকবার তিনি বাড়ি তৈরি করেছেন। কতবার একটা মানুষ বাড়ি তৈরি করতে পারে? বয়স প্রায় বলতে যে 85 বছর বয়স। এই 85 বছর বয়সে আর কি করবে? তার তো সব শেষ হয়ে গেছে। এখন এই বয়সে আর কিচ্ছু করতে পারে? এই বয়সে আর কি করবে বলেন দেখি বন্ধুরা। এভাবেই এই চরের মানুষের জীবন। চিন্তা করেন, এই চাচার 85 বছর বয়সে বেশ কয়েকবার বাড়ি ঘর ভেঙেছে। এই বয়সের ভার এখন তো বহন করাই এমনি কষ্ট। তারপরও বলতে 5টা মেয়ে একটা ছেলে, ছেলেটা মানে কি রিক্সা না কি জানে চালায়, ওই মাধ্যমে কিন্তু চলে। চরের মানুষের প্রত্যেকেরই এরকম জীবন জীবিকা, খুব কষ্ট করে তারা জীবন যাপন করে। এই মামা এটা কত করে নিয়ে আসলেন? নিয়ে আসলেন কততে? 300। 300 টাকা। কোথা থেকে নিয়ে আসলেন? ঝিটকা থেকে? হ্যাঁ। আপনার বাড়ি কোথায়? এই চরে? আপনারা এই যে দেখুন এই মামা তরমুজ কিনে নিয়ে আসলো। ঠিক আছে মামা। এভাবেই কিন্তু চরের মানুষের সব বাড়িঘর বসত ভিটা এই পদ্মা নদীতে বিলীন হয়ে গেছে। তারা এভাবেই কিন্তু বসবাস করছে। কত কষ্ট করে তারা বসবাস করে। এখন যাবেন কোথায় তাহলে? ওই যে আরেকটা চরে যেখানে বাড়ি আছে ওখানে যাবেন? মানুষের জীবনটা এমনই বন্ধুরা। এই বয়স্ক চাচা 85 বছর বয়স, কান্না করে দিয়েছে। বলছে আর পাচ্ছি না বাবা, শরীরে আর কুলাই নেই। কারণ কতবার একটা মানুষ বাড়ি তৈরি করবে? একবার, দুইবার, তিনবার, কিন্তু না, তিনারা বেশ কয়েকবার তিনি বাড়ি তৈরি করেছেন। এখন বয়সের ভার কাঁধে পড়ে গেছে। এই বয়সে এখন কিভাবে আর বাড়িঘর তৈরি করবে? তাই এভাবেই তারা কষ্ট করে জীবনযাপন করছে। এই দেখুন কি তাপ, প্রচণ্ড তাপ।
টিকা যাচ্ছে না, এ তাপে তারা এভাবে কিন্তু বসবাস করে। এই যে